আমি শাখা নিয়ে ফেলছি, এখন যাবো স্বর্ণকারের দোকানে। ওনার জায়গার সাথে দেখা হলো বাজারে নাকি উচ্ছে দাম নমস্কার, কমে যায়। কেমন আছেন সবাই? সুপ্রিয়ার ঘর কন্যা একটা ভিডিওতে সবাইকে স্বাগত। গুড মর্নিং। আমি বহুদিন পরে হাঁটতে আসছি, মানে বহুদিন আজকে সকালে বৃষ্টিও নেই, আমার সকালে কাজের চাপ একটু কম। এখানের এই ফুল গাছটা দেখলে আমার মনটা একেবারে ভরে যায়। আজকে একটা ফুল তুইলাই নিলাম নিচ থেকে, মাটিতে অনেক ফুল পড়ে থাকে। পাশের বাড়িতে দিদি অসুস্থ ছিল, ওনার জায়গার সাথে দেখা হলো, একটু কথা জিজ্ঞাসা করে যে কেমন আছে, এখন ফিরে যাব নতুবা লেট হয়ে যাবে আবার। সকালবেলাটা ফুল এনার্জির ভিতর দিয়ে সব কাজগুলো শেষ হয়, আর এই সময় মানে এনার্জি একটু বেশি থাকে। দিন যখন শেষ হতে যায় আস্তে আস্তে এনার্জিও ডাউন হতে যায়। তো আমি স্নান করে আসছি, আগে একটু করে নিলাম স্কিন কেয়ার, এটা মাস্ট হতেই হবে। সকালের যুদ্ধ অলমোস্ট কিছুটা শেষ হলো, সারে গেল মাত্র অফিসে, তারপর আমি এই পাশে আসছি। আমার উচ্ছে হয়েছে, দাঁড়ান দেখাই, ব্যাক ক্যামেরায় দেখাই। স্যার আমাকে বলতেছে যে বাজারে নাকি উচ্ছের দাম কমে যাবে। আরও আছে নিচের দিকে যথেষ্ট পরিমাণে। এই হচ্ছে এখন উচ্ছে গাছ এই পর্যন্ত বাইরে গেছে, আর শুধু ফুল আর ফুল, কি ভালো লাগে। দেখুন কতটা হবে আমি জানি না, কিন্তু এই যে যতটুকু হয়েছে এতে মন যে খুশি, এটাই অনেক বড় কথা। আমি একটা বোল নিয়ে আসছি, কিছু শাক উঠাবো। এই এদিক ওদিক পড়ে থাকে যে শাকগুলো, কেটে আমার ভাজি খেতে খুব বেশি ভালো লাগে। আজকে একটু ভাজি করব। আমাদের বাড়িতে তো রসুন পেঁয়াজ দিয়ে ভাজি করতো, এ বাড়িতে তো সেটা সম্ভব না, আমি শুধুই কালিজিরা দিয়ে ভাজি করবো আজকে। এই শাকগুলো বাজারে কিন্তু বিক্রি করে 20 টাকা 30 টাকা, আর আমার বাড়িতে পড়ে আছে, আশপাশের লোকজনরা এসে এসে নেয়। আজকে আমিও তুলতেছি। আমার মূলত শাক মাছ দিয়ে অথবা পেঁয়াজ রসুন দিয়ে ভাজি টাজি না করলে ভালো লাগে না, কিন্তু আমার শ্বশুর বাড়িতে ওই শুধুমাত্র কালি জিরা দিয়ে আর শুটকি দিয়ে রান্না করা হয়। আমি মাছ পছন্দ করি, কিন্তু ওই শাকের মধ্যে মাছটা আরও একটু বেশিই পছন্দ করি। কি আর করার, এখন শ্বশুর বাড়িতে না খেলে কিছু তো করতে পারি না। আমি আমার জন্য একটু খাবার রেডি করে নিছি, একটুখানি চিরা ধুয়ে নিছি, ওর মধ্যে একটুখানি টক দই দিয়েছি, ঘরে পাতা টক দই। আমি কিন্তু ভালোই টক দই পাতি, সবসময়ের জন্য চেষ্টা করি একটু টক দই খেতে, কারণ মহিলারা সারাদিন এত কাজ করে, তো ওদের শরীরের কথা তোরা মনে করে না। তো এখন থেকে আমি ভাবছি নিজেরটা নিজে একটু মনে রাখবো, এর সাথে সাথে মাও খেতে পারবে। মার তো আগেই খাওয়া হয়ে গেছিলো, তাই মাকে আমি শাকগুলো বাছতে দিয়েছিলাম, আমিও কিছুটা সকাল বাছছি। থেকে এই পর্যন্ত 20 বার কারেন্ট গেল, কে জানে কিসের জন্য। এই গুড়ি গুড়ি বৃষ্টি পড়ে এই জন্য মনে হয়, শুধু কারেন্ট যায় আর আসে। আমি ভয়ে মোটরটা চালাই না, কারণ ওই ভোল্টেজ কম থাকলে মোটরটা একটা গাপাত করে দেয়, আর সঙ্গে সঙ্গে 15,000 টাকা। যাই হোক, আমি একটু রান্না বসাই, কিছুটা রান্না করা আছে, লাউয়ের তরকারি আছে গতকালকে, আর আজকে একটু এই শাক দিয়ে আমি ভাজি করার জন্য ওই করছিলাম, মা বলতেছে শুটকি দিয়ে রান্না করতে, তো আর সারের জন্য কিছু একটা রান্না করবো, ঝটফট করে রান্না করবে। কোথায় যেন কিছু একটা হয়েছে, এত ঘন ঘন কারেন্ট যাচ্ছে। কোনো রকম একটু রান্না করছি, আলু ডাঁটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি করছি, আর ই করছি সাথে ওই শাক দিয়ে বেগুন আলু দিয়ে শুটকি দিয়ে রান্না করছি, মাকে খেতে দিয়ে দিছি। কারেন্ট না আসলে আমার খেতে ইচ্ছা করে না, ভাবছি একটু বাইরে যাব। কি বৃষ্টি পড়া শুরু হয়েছে, একেবারে ভালো করে নামতেও আছে না, থামতেও আছে না। সকাল থেকেই একই রকম অবস্থা, দুনিয়ার কাপড় চোপড় ধুয়ে বাথরুমে রেখে দিছি, কে জানে কি করে। যাই আগে কুকুর দুইটারে খেতে দিই, তারপর বাদ কি। গরমে ভালো লাগতেছে না, এই জন্য এখানে এসে আমি একটু বসছি। আর এই দেখেন আমার পুঁই গাছগুলো ওই উপরের মাচায় উঠে যাবে এখন। স্যারে আমাকে বলতেছে বাজারে নাকি পুঁই শাকের দাম কমে যাবে।
প্রিয়াঙ্কারে বলছে আসতে, ও যাবে আমার সাথে একটু। আমার টুকিটাকি কয়েকটা জিনিস না হলেই নয়। দেখি যদি এরকমই থাকে তাহলে যাবো, আর এর থেকে বেশি হইলে আর যাবো না। বৃষ্টি খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমি রেডি হচ্ছে একটু। আর কারেন্ট আবার এত বেশি কারেন্ট যায় না, কিন্তু ইদানিং একটু বেশিই যাচ্ছে। আমি কিছুদিন আগে এই কাজলটা নিছি, এটা খুব ভালো, ওয়াটারপ্রুফ, অনেকক্ষণ থাকে, না তুললে আবার উঠে না, খুব ভালো। এটা আমার বর্তমানে ফেভারিট হয়ে গেছে। প্রিয়াঙ্কাকে ফোন দিলাম, ও বললো যে ওর খাওয়া দাওয়া হয়ে গেছে, ও বের হবে। আমার কাজল পরতে সব দিনই খুবই ভালো লাগে। আমার এই কাজল পরার অভ্যাসটা শুরু হয়েছে প্রথমে আমার বড় মার কাছ থেকে। এখনো ওনার বয়স 75+, উনি এখনো কাজল পরে। তারপর আমার মামির বিয়ে হলো, আমার মামি খুব সুন্দর করে কাজল পরতো, ওনার মাও খুব সুন্দর করে কাজল পরে। ওই থেকেই আমার বেশি ভালো লাগে কাজলের প্রতি। কেউ কাজল গিফট করলে আমি খুব খুশি হই। মাকে বলছি কি বাইরে যাব, একটু টাকা দেন, আমার একটু কাপড় চোপড় কিনতে হবে। মা, আমার টাকার মালিক তো তোমরাই, তোমরা দিলেই আমি পাবো। আমি তো বাপরে বাপ, হইছে 500 টাকা দিচ্ছে, 500 টাকায় বলে আমার সব কিছু কেনাকাটা হয়ে যাবে। কিন্তু এইটাই বেশি, এইটাই পাই কোথায়? আমরা শহরের বাইরে দিয়ে আসছি তো, তার জন্য খুব তাড়াতাড়ি চলে আসতে পারছি। আগে আসছি শাখার দোকানে, আমার যে পরিচিত দোকানটা, এই দোকানটায় আসছি। ওরা বললো কি আমাদের শেষ হয়ে গেছে, আমাদের পাশের দোকানে যান। তো পাশের দোকানে আসছি। প্রিয়াঙ্কার হাত তো অনেক ছোট, তাই ওর ছোট সাইজের শাখা লাগবে। শাখা নিয়ে ফেলছি, এখন যাবো স্বর্ণকারের দোকানে। আজকে প্রিয়াঙ্কার শাখাটা বাঁধাইতে দিয়ে যাই, আমারটা পরে দেখা যাবে। আর এই দেখুন কোথায় চলে আসছি। প্রিয়াঙ্কা একজোড়া দুল নেবে, তাই আমিও একটু ছোট ছোট দুল দেখতেছিলাম। আমার 2-3টা দুল খুব পছন্দ হয়েছে, আমি পরে এক সময় এসে নিব। আমার এত ভালো লাগছে। আর ছোট ছোট দুলগুলো বেশি ভালো লাগে আমার কাছে, দেখতে খুব অ্যাট্রাকশন লাগে। আর এই মিষ্টি দুলটা কি ভালো লাগতেছে আমার উপরের কানের জন্য। আমি এটা দেখতেছি, ওকে জিজ্ঞাসা করলাম দাম কত। কাছে যাবো, আমার দাঁতের পাশ দিয়ে না কি যেন একটা হয়েছে, এমন বৃষ্টি নামছে। আর যাইলে স্যার বললো বাড়ি চলে চলো, কালকে পরশু আবার আইসো। আমার কুকুরের বিস্কিট শেষ, বিস্কিট আনার দরকার ছিল, তাও আনিনি। এখন বৃষ্টি শুরু হয়েছে, যদি আর একটু পরে আসতাম একেবারে ভিজে পুড়ে যেতাম। আর এই জুন জুলাইয়ের বৃষ্টি এমনই হয়। তারপরও প্রত্যেক বছর যে পরিমাণে বৃষ্টি হয় সেই পরিমাণে খুবই কম পরিমাণে বৃষ্টি হয়েছে, আরও হওয়ার কথা ছিল কিন্তু হইল না। আগে একটু ফ্রেশ হই, বিরক্ত লাগতেছে। আজকের মতো সব যুদ্ধ প্রায় শেষ, প্রায় শেষ। আর সেই যুদ্ধ করতে করতে বেড়ে গেছে 11টা। কত লম্বা একটা ড্রেস, যাই তখন যে শাখা নিয়েছি তা তো আর দেখানো হবে। আর আজকে আমি মাঝে মাঝে একটু টুকটাক ভালোই কেনাকাটা করছি। এটা হচ্ছে আগে দেখাই, এই শাখাটা আমি অনেক আগে থেকেই ভাবছি, আমি একটা নর্মাল শাখা কিনতেছি। মূলত প্রিয়াঙ্কা হচ্ছে শাখা কিনবে, আমার এই শাখাটা দেখতে বেশি পছন্দ হয়েছে। তারপরে আমার একজনকে জিজ্ঞেস করে, তা আমি একটু ডিজাইন দেখে এসেছি, আমি এমন ডিজাইনের একটা শাখা বলছি, ব্যাস ওটাই আজকে নিয়ে আমার এটা পছন্দ হয়েছে। ডিজাইনটা এটাকে বলে রেল পাত। হ্যাঁ, একটা দেখাইলে ভালো বুঝবে। এটা রূপো দিয়ে করবো, করার পরে দেখবি এত ভালো লাগছে, সবার পছন্দ। এটা গেল একটা।
আর হচ্ছে আমি একটু কিনছি, সেদিন না বললাম যে অনেকদিন কাপড় চোপড় করে নিজে একটু কাজ করে বানাবো, কয়েকটা সালোয়ারের কাপড় দরকার। আমি সব বয়েল কাপড় নিয়ে সালোয়ার, আমি আরামদায়ক না হলে করতে পারি না। নিয়েছি কালো, মিষ্টি কালার। আর এনাকে দেখে আমার হেলদি পছন্দ। আমি এই পর্যন্ত এই যে বল প্রিন্ট কতটুকু, এই বল প্রিন্ট থেকে শুরু করে টুকু 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 সব ধরনের করছি। এখনো আমার কাছে অনেকগুলো জামা আছে, তো এটা আমার খুব পছন্দ হলো। এটা 3 গজ ছিল, 3 গজ নিয়ে আসছি, যাই করতে বানাবো। আর তার সাথে হচ্ছে একটা টি শার্ট নিয়েছি, অনেক দিন পর একটা টি শার্ট নিয়েছি, অনেক দিন। আমি কুমিল্লায় এসে টি শার্ট কিনে ব্যাগ, বাট এইটা আমি কিনতে চাই না, হয়ে গেছে। এটা হয়ে গেছে জাস্ট। আমার মনে হয় এটা আমার প্রিয়াঙ্কার সাথে চেঞ্জ হয়ে গেছে। প্রিয়াঙ্কা একটা নিয়েছে, আমারটা ছিল এখানে লেডিস, আর এখানে চলে আসছে। আমি এটা চাই না, বাট অনেক সফট। এটা প্রাইস অনুযায়ী আমার ঠিকঠাক লাগছে। আর একটা নিয়েছি, এইটা যেখান থেকে টি শার্টটা নিয়েছি ওইখান থেকে একটা প্লাজোই বলা যায়, লেডিস কাপড়, এত সব বিধায় আমার নেই। এই হলো আজকের কেনাকাটা। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আজকে তাহলে এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর ভিডিও সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরবর্তী আরো একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন।